হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই স্টাডি ইউটিউব চ্যানেল স্কোর এসবি। আমাদের আজকের স্টাডি ক্লাস লেসন 5 মাই স্কুল ডেজ এর অন্তর্গত সমস্ত অ্যাক্টিভিটি যা কিছু আছে সলভ করব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তাহলে শুরু করছি। অ্যাক্টিভিটি 1, লেটস আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। A. To which school was the author admitted? Answer. The author was admitted to Baliganj Government High School. B. What was the school hall used for? Answer. The school hall was used for the annual prize distribution ceremony, feasts, to show movie and play drama. C. What was the name of the Shakespearean play that was performed in the hall? Answer. It was The Merchant of Venice. D. Name the two foreign actors mentioned by the author. Answer. They were Greenberg and Schelling. Activity 2. Write T for true and F for false statements in the given boxes. বক্সের মধ্যে ট্রু হলে টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে। এ. দি অথর ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ হিজ মাদার, তাহলে এটা হবে ফলস। বি. দ্য বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ইজ অন দ্য ইস্টার্ন সাইড অফ বেলতলা পুলিশ স্টেশন, হ্যাঁ এটা হচ্ছে টি হবে। সি. দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ দ্য প্লেগ্রাউন্ড, ইয়েস এটা হচ্ছে টি। ডি নম্বরে, when seen from above the author's school looked like the English letter L, এটা ফলস হবে কারণ টি এর মতো দেখাতো, তাহলে ফলস। Activity 3, let's match the words in column A with their meaning in column B. এ কলমে যে ওয়ার্ডগুলো আছে এর মিনিংগুলো বি কলমে আছে, ম্যাচিং করতে হবে। এ. সামস হবে ম্যাথামেটিক্যাল প্রবলেম। বি. নডেড, নডেড মানে হচ্ছে মাথা নাড়ানো, তাহলে মুভিং দ্য হেড আপ অ্যান্ড ডাউন টু সে ইয়েস, বি। সারাউন্ডেড মানে ঘেরা, এনসার্কেলড। ফরেনার মানে বিদেশি, সাম হু বিলংস টু অ্যানাদার কান্ট্রি। সিনেমা, সিনেমা হচ্ছে মুভি। Activity 4, let's fill in the following chart with suitable verb forms. ভার্বের যে কনজুগেশন অফ ভার্ব আছে সেখানে ভার্বের এক একটা ভার্বের তিনটে করে রূপ আছে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল। ফাঁকা জায়গাতে সঠিক ভার্বটা লিখতে হবে। পাস্ট টেন্সে ওয়েন্ট, তাহলে প্রেজেন্ট টেন্সে হবে গো, গো মানে হচ্ছে যাওয়া, গো ওয়েন্ট গন, ফার্স্ট পার্টিসিপেলে জিও এনি গন। লুক, লুক মানে হচ্ছে দেখা, লুক, লুকড, ইডি যোগ হয়েছে, এখানেও ইডি যোগ হবে, লুকড। গেভ, প্রেজেন্ট টেন্স হবে গিভ, জিআই বি, গিভ মানে দেওয়া, গিভ গেভ গিভেন, জিআই ভিই এন, গিভেন। শো, শোন, তাহলে প্রেজেন্ট টেন্স হবে শো, এসএইচ ও ডাব্লিউ, শো, এসএইচ ও ডাব্লিউ ইডি, শোড, শো শোড শোড, শো শোড শোন, শো মানে হচ্ছে দেখানো। ইউজ মানে ব্যবহার করা, ইউজ, ইউজড, ইডি ডি যোগ হবে, ইউএস ইডি, ইউজড। তারপরে অ্যাক্টিভিটি 5,
Form sentences of your own with the following verbs. এই ভার্বগুলো দিয়ে নিজের থেকে মেক সেন্টেন্স করতে হবে। প্রথমে ওয়েন্ট, শি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, সে গতকাল স্কুলে গিয়েছিল। তারপরে লুকড, উইয়ারিং শাড়ি দ্য গার্ল লুকড ভেরি নাইস, শাড়ি পরে মেয়েটিকে খুব সুন্দর দেখাচ্ছিল। গিভ, গিভ মানে হচ্ছে দেওয়া। দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। শো, শো মানে দেখানো। উই আর ওয়াচিং এ ম্যাজিক শো নাও, আমরা এখন একটা ম্যাজিক শো দেখছি। ইউজ, ইউজ মানে ব্যবহার করা। নাও এডেজ, আজকাল। উই ইউজ বল পয়েন্ট পেন ফর রাইটিং, লেখার জন্য বল পেন ব্যবহার করি। অ্যাক্টিভিটি 6, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে ফাঁকা জায়গাতে বসাতে হবে। এ, দ্য সাবজেক্ট দ্যাট বিডি রয় টট ওয়াজ ইংলিশ, এখানটা হবে ইংলিশ। বি, the author remembers the head Pandit Bhattacharya sir for his excellent handwriting. C, Ashu Babu conducted an event called music drawing, এখানটা হবে music drawing. D, the time span of the author's school life was 6 years. E, the author went back to his school one more time to attend a reunion of ex-students. Activity 7, let's answer the following questions. প্রশ্নগুলির উত্তর দাও। A, how did B.D. Roy teach the pronunciation of TH? Answer, B.D. Roy taught that the pronunciation of TH depends on whether the following word begins with a vowel or consonant. B, how did the author get to be Ashu Babu's favorite? Answer, Ashu Babu was drawing teacher and the author could draw very well. As a result, the author got to be Ashu Babu's favorite. C, what was music drawing? Answer, music drawing was an event conducted by Ashu Babu. For this event, there would be a blackboard and colored chalks on a table. A student would sing a song and another would draw a picture on the blackboard trying to capture in lines and color the essence of the song. D, why did everything seem much smaller to the author when he went back to school after 10 years? Answer, everything seemed much smaller to the author because when he left the school he was only 5 feet 3 inches tall. After 10 years he had grown to about 6.5 feet. E, what was a pleasure according to the author? Answer, according to the author, a pleasure is indeed to look back and relive the past moments of joy. Activity 8, let's fill in the blanks with words from the box. বক্স থেকে ওয়ার্ডগুলো নিয়ে শূন্যস্থানে বসাতে হবে। 1, Sachin Tendulkar
ইজ মাই ড্যাশ ক্রিকেটার, এটা হচ্ছে ফেভারিট ক্রিকেটার। নাম্বার 2, when Rip Van Winkle came back to the village the next morning he could not dash it recognize it. Number 3, most people have sweet dash of childhood, memories of childhood. Number 4, the students could not dash the word correctly, could not pronounce the word correctly. Number 5, Mr. Das is an dash teacher, excellent teacher. Activity 9A, let's identify the subject and predicate in the following sentences. এই সেন্টেন্সগুলো থেকে কোনটা সাবজেক্ট আর কোনটা প্রেডিকেট সেটা আইডেন্টিফাই করতে হবে। নাম্বার 1, one day he told us the story the ox and the frog from Aesop's fable. এখানে হি হচ্ছে সাবজেক্ট আর বাকি যা আছে টোটালটা হচ্ছে প্রেডিকেট। নাম্বার 2, বিডি রয় টট আস ইংলিশ, এখানে বিডি রয় হচ্ছে সাবজেক্ট আর টট আস ইংলিশ হচ্ছে প্রেডিকেট। নাম্বার 3, হি ওয়াজ এ স্মল ম্যান অ্যান্ড হি টুক গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্স ইংলিশ কারেক্টলি, এখানে হি হচ্ছে সাবজেক্ট বাকিটা হচ্ছে প্রেডিকেট। নাম্বার 4, বাট আই কুড ড্র ভেরি ওয়েল, এখানে আই হচ্ছে সাবজেক্ট বাকিটা হচ্ছে প্রেডিকেট। নাম্বার 5, আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দি অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, আশুবাবু হচ্ছে সাবজেক্ট আর বাকি হচ্ছে প্রেডিকেট। অ্যাক্টিভিটি 10, fill in the blanks with present continuous tense of the given verbs in brackets. ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো আছে এই ভার্বগুলো দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্ম তৈরি করে শূন্যস্থান পূরণ করতে হবে। আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স তৈরি করতে গেলে ভার্বের আগে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর মধ্যে যে কোনো একটা অক্সিলারি ভার্ব লাগে আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। নম্বর 2, জন ড্যাশ রিড এ বুক নাও, ইজ রিডিং, জন ইজ রিডিং এ বুক নাও। নম্বর 3, Ali and Sudeep dash work late today, Ali and Sudeep are working late today. Number 4, Mita dash to music, Mita is listening, Mita is listening to music. Number 5, Raju dash sit next to Sunil, Raju is sitting next to Sunil. Number 6, how many other students dash study with you, are studying with you. Number 7, the phone dash ring, the phone is ringing. Activity 11, write 5 sentences to describe yourself with the following hints. এই হিন্টসগুলো নিয়ে yourself মানে নিজের সম্বন্ধে কয়েকটা সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে শুরু করি। তাহলে হেডিংটা কেমন হবে? yourself অথবা myself, এটা হবে হেডিং। প্রথমে, মাই নেম ইজ আরাধ্যা অ্যান্ড আই অ্যাম 11 years old, আমার নাম আরাধ্যা এবং আমার বয়স 11 বছর। আই লিভ ইন দুর্গাপুর, আমি দুর্গাপুরে বাস করি। দুর্গাপুর গার্লস জুনিয়র বেসিক স্কুল ইজ মাই স্কুল, তাহলে আমার স্কুল হচ্ছে দুর্গাপুর গার্লস জুনিয়র বেসিক স্কুল। গার্ডেনিং ইজ মাই হবি, বাগানের কাজ করা হচ্ছে আমার
অবসর সময় কাটানোর বিষয়। I like honest persons and dislike dishonest persons. আমি সৎ মানুষ পছন্দ করি এবং অসৎ মানুষদের পছন্দ করি না। I want to be a teacher when I grow up. যখন আমি বড় হব তখন আমি একজন শিক্ষক হতে চাই। এটা ছিল মাই সেলফ নিয়ে অথবা ইয়োর সেলফ নিয়ে কয়েকটা সেন্টেন্স। তাহলে আজকে মাই স্কুল ডেজ চ্যাপ্টারের সমস্ত অ্যাক্টিভিটিগুলো সলভ করে দেওয়া হলো। তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।